শ্রীলঙ্কার বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইতিমধ্যেই স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। খুব বেশি চমক না থাকলেও নতুন পুরনোদের নিয়ে গড়া হয়েছে স্কোয়াড, যেখানে নাহিদ এবাদতরা গতির ঝড় তুলবেন আর সুযোগের অপেক্ষায় অঙ্কনরা। সেক্ষেত্রে কেমন একাদশ নিয়ে প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচে সম্ভাব্য একাদশে ওপেনিং এ দেখা যেতে পারে আনামুল হক বিজয় এবং লিটন কুমার দাসকে। দুজনই অভিজ্ঞ, তবে সাদা পোশাকে আনামুলের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন থাকলেও ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্সের ভিত্তিতে সুযোগ পাওয়া অস্বাভাবিক নয়। লিটন দাস টেস্টে নিজের সামর্থ্য বারবার প্রমাণ করেছেন, ফলে তার জায়গা মোটামুটি নিশ্চিত। 3 নম্বরে ব্যাট করতে পারেন নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে জাতীয় দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। 4 নম্বরে থাকা মমিনুল হক দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে তার অভিজ্ঞতা যে কোনো পরিস্থিতিতে দলকে সাহায্য করতে পারে। 5 নম্বরে থাকবেন মুশফিকুর রহিম, যিনি দীর্ঘদিন ধরে টেস্টে বাংলাদেশের ভরসার নাম। 6 নম্বরে মেহেদী হাসান মিরাজ, যিনি অলরাউন্ড ভূমিকা পালন করতে পারেন। ব্যাটিং ও বোলিং দুই বিভাগে কার্যকর এই ক্রিকেটার টেস্টে নিজের জায়গা পাকা করে নিয়েছেন। 7 নম্বরে দেখা যেতে পারে উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনিককে। ব্যাট হাতে ধারাবাহিকতার পাশাপাশি গ্লাভস হাতে চমৎকার দক্ষতা দেখিয়েছেন এই তরুণ। এরপর বোলিং বিভাগে তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, নাহিদ রানা এবং খালেদ আহমেদকে রাখা হয়েছে। তাইজুল দীর্ঘদিন ধরে দলের প্রধান স্পিনার হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে নাহিদ রানা এবং খালেদ নিয়মিত মুখ হলেও ইবাদতের অন্তর্ভুক্তি কিছুটা চমক হিসেবে দেখা হচ্ছে। এছাড়াও স্কোয়াডে থাকা সাদমান ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন, নাইম শেখ এবং হাসান মুরাদকেও বিবেচনায় রাখা হতে পারে। বিশেষ করে সাদমান অভিজ্ঞ ওপেনার হিসেবে দলকে শুরুতে ভালো ভিত্তি গড়ে দিতে পারেন। নাইম ও মুরাদ দুজনই প্রতিভাবান স্পিনার, যারা উপমহাদেশের কন্ডিশনে কার্যকর হতে পারেন। বাংলাদেশের এই স্কোয়াড মূলত তরুণ ও অভিজ্ঞদের সংমিশ্রণে গঠিত। ভবিষ্যতের জন্য শক্তিশালী দল গড়তে নির্বাচকরা যে পরিকল্পিত পদক্ষেপ নিয়েছেন তা বলা যায়। শ্রীলঙ্কার বিপক্ষে এই টেস্ট সিরিজ তাই নতুনদের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে নিজেদেরকে প্রমাণ করার।